অথচ আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন বান্দা জবান দিয়া যেই কথাটা বাহির করো তো বাহির করতে দেরি হয়, ফেরেশতা লিপিবদ্ধ করতে দেরি হয় না। ফেরেশতা কি হতো না লিপিবদ্ধ করতে। এজন্য মনে করেন না যে শুধুমাত্র কেবলমাত্র সাধারণ মানুষদের কথাগুলো লিপিবদ্ধ হচ্ছে না, আমরা যারা আলেম আছি তাদের কথাগুলো লিপিবদ্ধ হচ্ছে। কথা সত্য না মিথ্যা? আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আপনার এই 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগিতে নায়েবে নবী আপনি হয়েছেন কিসের ভিত্তিতে হয়েছেন? আসমানের উপরের ওয়াজের লাগিয়া, জমিনের নিচের ওয়াজের লাগিয়া না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নিজে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। কোন কারণে মিয়া আপনাকে ওয়ারিস বানাইছে? আল্লাহর রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। আল্লাহর রাসূল বলেন আলেমদেরকে সম্পদের উত্তরাধিকার বানাই নাই, আলেমদেরকে দুনিয়ার ক্ষমতার উত্তরাধিকার বানাই নাই। আল্লাহর রাসূল বলেন আলেমদেরকে একমাত্র উত্তরাধিকার বানাইছি আমি ইলমের উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী বলেন? ইলমের। জোরে কোন কিসের উত্তরাধিকারী? ইলমের উত্তরাধিকারী। এই কারণেই আল্লাহ তাআলা বলতেছেন ইয়াতলু আলাইকুম আয়াতি ওয়া ইউযাক্কিকুম। 2 নাম্বার দায়িত্ব হচ্ছে উম্মতদেরকে ইসলাহ করা, নফসকে পরিশুদ্ধ করা। কিসের মাধ্যমে? আল্লাহর কথা শোনানোর মাধ্যমে, কোরআনের তরজমা শোনানোর মাধ্যমে, হাদিসের ব্যাখ্যার মাধ্যমে, এগুলোর মাধ্যমে। কথা ঠিক না বেঠিক? 3 নাম্বার দায়িত্ব ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহর পক্ষ থেকে 3 নাম্বার দায়িত্ব ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। উলামায়ে কেরামের 3 নাম্বার দায়িত্ব হলো উলামায়ে কেরামে কিতাব থেকে হিকমত প্রজ্ঞা শিখবেন। এই কথাটাই সাধারণ মানুষদেরকে ওয়াজ করে শোনাবেন। তাদেরকে সাধারণ মানুষদেরকে, তার মানে আগে কোরআন থেকে ইলম অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? ইলম অর্জন করতে হবে। এটা কয় নাম্বার দায়িত্ব? 3 নাম্বার দায়িত্ব। 4th নাম্বার দায়িত্ব হলো এই 3 নাম্বার ইলম পর্যন্ত যদি কেউ শিখে, ওই ব্যক্তির 4th নম্বর দায়িত্ব হলো ওই ব্যক্তি ইলম প্রচার করবে, হিকমত প্রচার করে মানুষদেরকে